অবশেষে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতেই চলে যাচ্ছে। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেকে প্রতিবাদ করেছেন, কিন্তু কোনো প্রতিবাদেই কোনো কাজ হলো না। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একগুঁয়ে অবস্থানে আছে। তারা যে কোনো মূল্যে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতেই চায় এবং প্রধান উপদেষ্টা বললেন, ব্যবস্থাপনায় পৃথিবীর সেরা যারা তাদের হাতে চট্টগ্রাম বন্দর ছেড়ে দিতে হবে। এবং তিনি অনেক মজার কথা বললেন। গতকালকে চট্টগ্রাম সফর করেছেন, তিনি বন্দরও সফর করেছেন। সেখানে নানা ধরনের চটকদার কথা বলেছেন, সেভেন সিস্টার্সের কথাও প্রসঙ্গক্রমে এনেছেন। কি বললেন ডক্টর ইউনূস? কবে নাগাদ বিদেশিদের হাতে চলে যাচ্ছে, নাকি অলরেডি চলেই গেছে? প্রতিবাদ এবং সমালোচনার পরও চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা এবং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, এমন খবর নিশ্চিত করছে গণমাধ্যম। এবং প্রধান উপদেষ্টা আজকে বলেছেন, ফটোকার্ডটা আপনারা দেখে নিতে পারেন, ব্যবস্থাপনায় পৃথিবীর সেরা যারা তাদের হাতে চট্টগ্রাম বন্দর ছেড়ে দিতে হবে। শুধু কি সেই কথা বলেই প্রধান উপদেষ্টা থেমে থেকেছেন? প্রধান উপদেষ্টা প্রসঙ্গক্রমে এটাও বলেছেন, যেটা ইত্তেফাক নিশ্চিত করছে। এই ফটোকার্ডটা দেখেন, সেখানে বলা হচ্ছে চট্টগ্রাম বন্দরে যুক্ত হলে সেভেন সিস্টার্সও লাভবান হবে। সেভেন সিস্টার নিয়ে আবার কথা বলেছেন এবং চট্টগ্রামে বিভিন্ন পর্যায়ে সেভেন সিস্টার্স, ভারত, নেপাল, ভুটান এই ব্যাপারগুলো নিয়ে কথা বলেছেন, যেটা আবার নতুন বিতর্কের জন্ম দেয় কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে যুক্ত করার কাজ দ্রুত করার তাগিদ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, আর কিছু শুনতে চায় না, বন্দর ব্যবস্থাপনায় পৃথিবীর সেরা যারা তাদের হাতে ছেড়ে দিতে হবে। যেভাবেই হোক, মানুষ রাজি না থাকলেও করতে হবে, প্রয়োজনে মানুষকে রাজি করাতে হবে। অর্থাৎ মানুষ রাজি থাক আর না থাক, এটা কোনো ব্যাপার না, চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিতেই হবে।